অসহিষ্ণুতা তৈরি করার একটা চেষ্টা আজকে ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন। সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে। বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করতেছে। আমরা ব্যক্তিগতভাবে জানিয়েছি তৃণমূলের দু একটি বিচ্ছিন্ন ঘটনা, সেটি বিশেষ করে আমির খুসরু সাহেব তিনি বলেছেন, বুলু ভাই সহ আরও আপনারা জানেন যে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ছোটখাটো অভিযোগ হলেও তদন্ত ছাড়াই বড় একটা অংশ নেতৃবৃন্দকে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। সুতরাং কিছু ক্ষেত্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বিএনপির নেতাকর্মীদের নামে কিংবা তারা করলেও এটা বিএনপি দলগতভাবে সমর্থন করে না এবং বর্তমান সরকারকে স্থিতিশীল করতে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সহযোগিতা করবে। এখন এই সরকার কতদিন থাকবে সেটা নিয়ে প্রায় প্রশ্ন হয়, আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে আমরাও বলেছি যেহেতু আমরা 42টি দল এতদিন মৌলিক দাবিতে একমত হয়ে আমরা আন্দোলন করেছি, সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপৎ আন্দোলনকারী দল বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে। পাশাপাশি আমরা সকলকে বলবো যে এখন দেশে যে একটা অস্থিরতা চলছে, আপনারা দেখেছেন গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্ররা আপনার একটা যুগান্তকারী পরিবর্তন করলো সেই ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করার একটা চেষ্টা আজকে ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো যে এই সমস্ত ঘটনায় যারা জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারকে সহযোগিতা করা এবং এই যুগপৎ আন্দোলনে থাকা দল সহ বিরোধী দলের নেতৃবৃন্দ এটা নিরসনের জন্য কাজ করবে। কারণ এই সরকারের সফলতা ব্যর্থতা সামনে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মানুষের উপরে বর্তাবে। সুতরাং আমরাও চাই সরকারের সাথে আমাদের যেন কোনো দূরত্ব তৈরি না হয়, সেটা সরকারকে তার কাজের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে পরিষ্কার করতে হবে। বিদ্যুৎ বিভ্রাট না, অনেক বিভ্রাট চলতেছে দেশে, সেটা তো আছে, কিন্তু এটা সরকার চেষ্টা করছে। এটা তো হচ্ছে বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করতেছে। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। তো এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে, বাট এটা রাতারাতি কোনো এটার সমাধান দেওয়া সম্ভব হবে না। এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন। সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে। এটা সময় লাগবে, এটা আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। কারণ আগামী দিনে যে আমাদের যে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করছি, এটা পূরণ করতে হলে আমাদের মধ্যে একটু ধৈর্যের প্রয়োজন আছে। আমরা সকলে মিলে সে কাজটা করতে হবে। সেগুলো আলোচনার বিষয়। বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর এখানে বিএনপি নেতৃত্বে ছিল, তাদের একটা ঘোষণা ছিল যে আমরা হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার করব সবাইকে নিয়ে। তো ওই ঘোষণাটা তো আমাদের সকলের এখন পর্যন্ত আছে, সামনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বাকি সিদ্ধান্ত হবে। না না, এটা তো পরিষ্কার বলা আছে। তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন নির্বাচনের পরে যারা আমাদের সাথে আন্দোলন করেছে একসাথে, তাদের সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে, যার মাধ্যমে 31 দফা যে সংস্কার সেটা বাস্তবায়ন করা হবে।